আসন্ন 2024 লোকসভা নির্বাচনে দেব প্রার্থী হবেন না তা নিয়ে যখন জল্পনা চলছে, তার মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেবের বৈঠক। অভিষেকের সঙ্গে বৈঠকের পর কালীঘাটে দেব, কামাক স্ট্রিটে অভিষেকের অফিসে প্রায় 1 ঘন্টা বৈঠক। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কৃষ্ণেন্দু, যখন এই নিয়ে যে তিনি প্রার্থী হবেন কিনা এতটা জল্পনা চলছে, তখন 1 ঘন্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কি জানা যাচ্ছে? দেখো, তোমরা সর্বশেষ পরিস্থিতি জানাই যে দেব এখন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেছেন। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি দেখা করতে গেছেন। তুমি জানো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রচন্ড জল্পনা চলছে। এই কারণেই স্বয়ং দেবের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রচন্ড জল্পনা চলছে, কারণ এই জল্পনা বাড়িয়েছেন দেব নিজেই। দেব নিজেই বলেছেন তিনি রাজনৈতিক তিনি এবারে ভোটে দাঁড়াতে চান না, এবং পাশাপাশি দেবের তরফ থেকে বারবার বলা হয়েছে যে তিনি এবার দাঁড়াতে চান না, এবং সেটা দলকে জানিয়ে দেওয়া হয়েছে। তিনি তার বক্তব্য দলকে জানিয়ে দিয়েছেন। এই পরিস্থিতিতে তৃণমূলের তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে যে দেব তাদের সঙ্গে ছিলেন, আছেন, থাকবেন। এমনকি তুমি জানো যে পশ্চিম মেদিনীপুর নিয়ে যেদিন বৈঠক হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের তার পাশে দাঁড়িয়েছিলেন, ভালো ছিল, তকমা দিয়েছিলেন, এবং পাশাপাশি দেব যে সম্ভাব্য প্রার্থী ঘাটাল লোকসভা কেন্দ্রে, সেটাও কার্যত স্পষ্ট করে দিয়েছিলেন। সুতরাং সেই জায়গা থেকে দেবের এই না দাঁড়াতে চাওয়া নিয়ে যাবতীয় জল্পনা তৈরি হয়েছে। দেব কি তাহলে তৃণমূলের সঙ্গে সম্পর্ক রাখতে চান না, বা রাজনৈতিক ভাবে সম্পর্ক ছিন্ন করতে চান? এবং তুমি তিনটে সরকারি পদ ছেড়েছেন, তারপর থেকে সেই জল্পনা শুরু হয়েছে। রুদ্রনীল ঘোষ বিজেপির তরফ থেকে অভিযোগ করেছেন বিজেপি শাসিত কোনো মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন দেব। হিরণের তরফ থেকে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এসছে। তার মধ্যেই দেব বলেছেন তিনি দাঁড়াতে চান না, নতুন করে রাজনৈতিক ভাবে আর তিনি প্রার্থী হতে চান না। এই পরিস্থিতিতে স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করেছেন। 50 মিনিট ধরে বৈঠক হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের কামাক স্ট্রিটের কার্যালয়ে। 4:32 টাকার দেব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে আসেন। 5:20-তে তিনি বেরোন, যদিও যাওয়ার আগে কিছু বলে যাননি। এবং সেখান থেকে আরো তাৎপর্যপূর্ণ ঘটনা, সরাসরি দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেছেন। কালীঘাটে কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে পৌঁছেছেন। অর্থাৎ দেব নিয়ে যে যাবতীয় জল্পনা, সেই দেবের জল্পনার আজকে কি অবসান হতে চলেছে? দেব কি তৃণমূলের সঙ্গে থাকবেন? দেব কি প্রার্থী হবেন? দেব কি লোকসভা নির্বাচনে লড়বেন, নাকি রাজ্যসভা নির্বাচনে দেবকে আবার প্রার্থী করা হবে? সব মিলিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, যে কৌতূহল তৈরি হয়েছে, যে জল্পনা তৈরি হয়েছে, সেই জল্পনায় স্বয়ং শাসক দলের শীর্ষ নেতৃত্ব হস্তক্ষেপ করেছেন। এবং সেই হস্তক্ষেপের প্রথম পর্যায়ে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক, এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে দেব কালীঘাটে ঢুকেছেন। তারপর স্পষ্ট হবে যে দেবের রাজনৈতিক ভবিষ্যৎ কি, দেব প্রার্থী হবেন কি হবেন না, হলেও তৃণমূলে থাকবেন কি থাকবেন না, এবং বিজেপির সঙ্গে সংস্রবের যে অভিযোগ তুলেছেন বিরোধীরা, সেই তারই ভিত্তি কি হবে। সবকিছু জল্পনার অবসান হয়তো কিছুক্ষণের মধ্যে স্পষ্ট হবে। অনেক ধন্যবাদ কৃষ্ণেন্দু তোমাকে। অবশ্যই যে জল্পনা চলছিল, তুমি থাকো আমাদের সঙ্গে কৃষ্ণেন্দু, যে জল্পনা চলছিল সেই জল্পনার পর আজ যেটা আমরা দেখলাম যে প্রায় 1 ঘন্টা দেবের সঙ্গে বৈঠক হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এবং এই মুহূর্তে তিনি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছেন। সংসদে আজ আমার শেষ দিন, গত 8 তারিখ সোশ্যাল সাইটে এই পোস্ট করে কি বলেছিলেন দেব, শোনাবো আপনাদের। আমি দলের কাছে এমন কি চেয়েছি যেটা দল না বলেছে, বা অন্য দলে যাবো তারা হ্যাঁ বলেছে। সিধা তিনি দেখে আপনার এক সতীর্থ বলছেন আপনি বিজেপির কোনো একজনের সঙ্গে কথা বলেছেন। কে বলছে এটা? আমার ও হয়তো আমার চেয়ে বেশি জানে আমার ব্যাপারে, তো না ওই ওকেই জিজ্ঞেস করো। যদি আমি বলি 2024-এর লোকসভা নির্বাচন আমার মনে হয় পুরোপুরি দিদির উপরে নির্ভর। আমি সত্যি জানি না কি 2024-এ কি হবে, আমি কি দাঁড়াবো না, সেইটা অ্যাকচুয়ালি প্রশ্নের একটা জায়গা আছে। ডেফিনেটলি আমার মাথায় কিছু চলছে, আমি মিথ্যে কথা বলবো না, অস্বীকারও করবো না, কোনো জল্পনাও দেবো না কি আমার মাথা চলছে কি এবারে আমি হয়তো নাও দাঁড়াতে পারি। কিন্তু দেখো, আমার কাছে না সম্পর্ক খুব বেশি ইম্পর্টেন্ট। আমি আজ পর্যন্ত কাউকে উচ্চবাচ্য কথা বলিনি, কারণ আমার সঙ্গে সবারই সম্পর্ক ভালো।